কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এক টক শোতে মন্তব্য করেন, বার্ষিক আয় ৭ লাখ, কিন্তু বাড়ি গুলশানে গাড়ি ১০ কোটির, এই টাকা আসে কোত্থেকে? দেশের রাজনীতিতে আবারও প্রশ্ন, ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব জীবনের বিলাসিতা কি মেলে? কোটি টাকার বাড়ি, দামি গাড়ি, অথচ কাগজে কলমে আয় সামান্য। সরকারি চাকরি থেকে মেজাজটা এমন গরম হয়ে যায়, থাকে গুলশান বনানীতে ১০ লাখ ১৫ লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে। সে বলছে যে তার বাৎসরিক ইনকাম ৭ লাখ টাকা, চড়ে ১০ কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক ৭ লাখ টাকা ইনকাম তার বছরে হয় কি করে? তো প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে ১০ লাখ টাকা, তুমি টাকা পাবো কই? তুমি ৭ লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। আবার একজন লোক সরকারি একটা চাকরি করতো, তো সরকারি একটা চাকরি করতো, কি ছিল? একজন টিওনো পর্যায়ের কর্মকর্তা ছিল। এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিল। এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে ১০ কোটি টাকা ইনকাম। আমাদের প্রশ্ন যে এই ১০ কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোত্থেকে? তোমার তো বাপের কিছু ছিল না, ইওর ফাদার ওয়াজ এ পোর ম্যান। তুমি জীবনে শুরু করছো একটা টিওনোর মানে এসিল্যান্ডের চাকরি দিয়ে, তারপর তুমি এই কয় বছর বা 2 বছর বা 3 বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল, তোমার এই টাকা হলো কোত্থেকে? আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে, আর এক গ্রুপ বলছে টাকা নাই। এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে, তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলা যে এই 1% দরকার নেই, এবং এখানে ভালো মানুষদের জন্য কিছু ইনসেন্টিভ দরকার ছিল। যেমন দেখা গেল যে একজন মানুষ 30 বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো যখন আপনি 30 বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে, একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে MA পাস করেছেন, তো একজন লোক MA পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, PhD করেছেন, রাজনীতি করেছেন, সৎ হিসেবে আসেন, আপনি তো তার সঙ্গে যে SSC পাস করেননি, ব্যাংকের টাকা মেরেছে, সফল হয়নি, তাকে আপনি এক টেবিলে বসাচ্ছেন। এটা একটা বৈষম্য হয়ে গেল না? এখন এই যে বৈষম্য হয়ে গেল, ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন, যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে, যাদের আইডেন্টিটিতে সারা দেশ